ফার্স্ট টাইম এক্সেলটা কিভাবে ওপেন করব এবং সেই জিনিসটা একদম প্রসেস ভাবে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই যাতে এই কোর্সটা শিখতে পারে। সবাই শেখার জন্য অলরেডি আমরা এটাকে ফ্রি করে রেখেছি কোর্সটা, যাতে সবাই শিখতে পারে ভালোভাবে। তো তার জন্য আমরা একদম ফ্রিতে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছি যাতে সবাই সেটা সঠিকভাবে শিখতে পারে। তো আমরা এখন চলে যাব আমরা এক্সেলে। তো আমরা জাস্ট কি করব, আমি এক্সেলটাকে ওপেন করে নেব। এক্সেলটাকে ওপেন করার জন্য তারপরে আমি এখানে যাব, এখানে নিউতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, এই যে ব্ল্যাঙ্ক পেজটাকে আমি ওপেন করব। তো আমরা কিন্তু ফাইনালি আমরা এক্সেলে চলে এসেছি। এবার এক্সেলে আমরা আজকে দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। এক্সেলে একটা ডাটা এন্ট্রি খুব ইম্পর্টেন্ট এবং সেই ডাটা এন্ট্রিটা কিভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সেলগুলি আছে এই সেলগুলির মধ্যে কিন্তু আমাদের ডাটা এন্ট্রি করতে হবে, এই যে বিষয়গুলির মধ্যে। তো আমি জাস্ট সিম্পল একটা ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কি করবেন, ধরেন জাস্ট এখানে একটা মার্কশিটের একটা ডাটা এন্ট্রি করবো। ধরুন লিখলাম যে আমি ক্লাস ক্লাস হাইফেন দিলাম, লিখলাম যে 10th ক্লাসের আমি একটা মার্কশিট তৈরি করব। তো সেটাকে মার্কশিট মার্কশিট এখানে আমি একটা মার্কশিট তৈরি করলাম। এবার আমি এখানে কি লিখবো, নেম লিখলাম। সরি, এখানে এসএল নং দিয়ে দিই, এসএল নং। তারপর গোটাতে লিখলাম নেম অফ স্টুডেন্টস। এই গোটাতে লিখলাম ফাদার নেম, এখানে লিখলাম যে ক্লাস, তারপর গোটাতে লিখলাম স্কুল নেম। তো আপনারা কি করবেন, একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আপনারা কিবোর্ডের ট্যাব বটনটা ইউজ করতে পারেন অথবা আপনারা মাউস দিয়ে ক্লিক করে নিতে পারেন। তো আমি মনে করি যে ট্যাব বটন দিয়ে যদি আপনারা ক্লিক করে নেন তাহলে আপনাদের কাজটা স্পিড হবে। যদি আপনি বারবার মাউস ধরেন, টাইপিং ছেড়ে দেন, তারপরে কিন্তু আপনার কাজটা কিন্তু ফাস্ট হবে না। তো কাজটাকে ফাস্ট করতে গেলে আপনাকে এই কিবোর্ডের ট্যাব বটনটা প্রেস করাটা খুব ভালো হবে আমি মনে করি। তো এক্সেলে যদি আপনি কিছু স্পিড কাজ না করেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতে টিকতে পারবেন না। তো তার জন্য একটু স্পিড কাজ করতে হবে। তো আপনাদেরকে শিখাইতে গিয়ে সেটা আমি ধীরে ধীরে আস্তে আস্তে করছি। তো আপনারা সেটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবেন এবং আপনাদের প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের যে কোন জিনিসটা স্পিড লাগবে, কোন জিনিসটা কিভাবে করতে হবে সেটা কিন্তু বলে দেবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কোনো জায়গাতে স্কিপ করবেন না। তারপরে কি আছে, তারপরে আছে ধরেন আমি এখানে লিখলাম যে কিছু সাবজেক্টের নাম আপনি লিখে দিলাম। এখানে লিখলাম যে ইংলিশ, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, লিখলাম এখানে আপনার হিস্ট্রি, হিস্ট্রি। আবার এখানে লিখলাম আমি এডুকেশন। এখানে আরেকটু আমি জুমটা কমিয়ে দিচ্ছি। এখানে লিখলাম টোটাল, টোটাল পাস ফেল। তারপরে লিখলাম এভারেজ, তারপর দিলাম ম্যাক্সিমাম, তারপর দিলাম মিনিমাম, কাউন্ট, তারপর এখানে লিখলাম ডিভিশন, ডিভিশন।
এবার দেখুন আপনি লিখতে লিখতে কিন্তু আপনার ফার্স্ট লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো তার জন্য কি করবেন, আপনি এই যে নিচে যে স্ক্রল বারটা আছে সেটাতে আপনি লেফট রাইট করে নেবেন, দেখুন আপনি ফার্স্টের জিনিসটা পেয়ে যাবেন। এবার দেখুন এই জিনিসটা কিন্তু আমাদের মিলছে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন এখানে নেম অফ স্টুডেন্ট, যে স্টুডেন্ট লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে ফাদার নেম, ক্লাসের জন্য আমাদের এত বড় বক্স দরকার নেই। নেম, স্কুল নেম, এটা ঠিক আছে। আমাদের ইংলিশ বেঙ্গলির জন্য এত বেশি স্পেস আমাদের দরকার নেই। এবার এই স্পেসগুলি কিভাবে কমাতে, এখানে আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। এক, দেখুন উপরে এই যে এবিসির যে অপশনগুলি আছে, এই এবিসির অপশনগুলিতে আপনি যখনই যাবেন, যখন বিয়ে মানে বক্সটা আপনি বড় করবেন, তখন আপনি কি করবেন, এই যে অপশনটা আছে এটাতে দেখুন আপনার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আপনি এই মাউস পয়েন্টার চেঞ্জ হবে, তখন আপনি কি করবেন, মাউসের লেফটে ক্লিক করে ধরে কিন্তু আপনি রাইট সাইডে নিলে এটা বড় হয়ে যাবে। তো এবার আপনি কি করতে পারেন, আরেকটা সিস্টেমে আপনি এটাতে যাবেন, যাওয়ার পরে এই যে মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে আপনি মাউসে দুইবার ক্লিক করবেন। ক্লিক করলে এটা যতটুকু স্পেস দরকার ততটুকু সেই স্পেসটা নিয়ে নেবে। এই দেখুন পরপর যখন দুইবার ক্লিক করবেন, অটোমেটিক এটা স্পেস যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এটা ক্যাপচার করে নেবে, অটো ফিল হয়ে যাবে। এই দেখুন অটোমেটিক আপনি পরপর দুইবার ক্লিক করবেন, অটোমেটিক এটা সেটআপ এটা নিয়ে নেবে। জাস্ট আপনি ক্লিক করবেন, হয়ে গেছে। এবার আমাদের এসএল লং এর ঘরটা কিন্তু এত বড় প্রয়োজন নেই। এবার কি করতে হবে, এবার এই যে এখানে ক্লাস লিখেছি, এই ক্লাসটা কিন্তু আমার এই বক্সটার মাঝখানে দরকার। তো এই যে মাঝখানে দরকার হলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দাগগুলি আছে দাগগুলিকে আমরা মার্জ করতে হবে। তার জন্য আমরা কি করতে হবে, মার্জ এন্ড সেন্টার করতে হবে। তো তার জন্য কি করবো, আপনার যতটুকু প্রয়োজন এরিয়া ততটুকু এরিয়াকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে হোম মেনুতে দেখুন আপনার এখানে অপশন আছে কি মার্জ এন্ড সেন্টার, আপনি মার্জ এন্ড সেন্টারে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক এটা সেন্টারে চলে আসবে। সেম ভাবে পরের লাইনটাকে আপনি সিলেক্ট করবেন, যতটুকু এরিয়া দরকার আপনার এরিয়াটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে এই যে মার্জ এন্ড সেন্টার কথাটা আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। দেখুন অটোমেটিক কিন্তু সেটা মাঝখানে চলে এসেছে। এবার আপনি কি করবেন, এটাকে আবার সিলেক্ট করে ছোট করে নেবেন। এবার জাস্ট আপনি কি করবেন, এখানে জাস্ট ১ নাম্বার আমি ডাটা জাস্ট এন্ট্রি করছি। এখানে ১ নাম্বার দিলাম। এখানে নেম, একজনের নাম লিখবেন। যে স্টুডেন্টের নাম লিখবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনি কি করবেন, এখানে ফাদার নেমটা আমি দিয়ে দিলাম এবি। এন্ড ক্লাস আমরা জানি কি 10, তাহলে আপনি 10 লিখলেন। তারপর আপনি কি করবেন, একটা স্কুল নেম, এখানে জাস্ট একটা স্কুল নেম দিয়ে দিলাম আমি, এবিটি, একটা জাস্ট স্কুল নেম দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্কুলের নামটা দিয়ে নেবেন। তারপরে এখানে কি করব আমরা, এখানে ইংলিশ। এবার ইংলিশের মধ্যে কি করবেন, আপনি ওই স্টুডেন্টে ইংলিশে যে মার্কটা পেয়েছে সেটা আপনি লিখবেন। ধরুন ইংলিশে পেয়েছে এত, বেঙ্গলিতে ধরুন আপনি পেয়েছে এত, ম্যাথে ধরেন পেয়েছে এত, হিস্ট্রিতে পেয়েছে ধরুন আপনি এত, অ্যান্ড এডুকেশনে পেয়েছে ধরুন আপনি 62। তাহলে আমি ইংলিশে লিখলাম 65, বেঙ্গলিতে লিখলাম 76, ম্যাথে লিখলাম 80, হিস্ট্রিতে লিখলাম 46 অ্যান্ড এডুকেশনে লিখেছিলাম আমি 62। আমার ফার্স্ট ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি আবার সেকেন্ড ডাটা তুলি, তাহলে আবার এখানে আমি 2 লিখলাম। এখানে আমি কি করব, এখানে আমি দিলাম বি, এখানে আমি বি লিখলাম। পরে আমি ট্যাব দিয়ে পরের ঘরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে লিখলাম ফাদার নেম, জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম ডিএফ। সেম ভাবে এখানে ক্লাস 10 হবে। তারপরে আবার সেম স্কুলের নেম সেম থাকবে এবিটি, অ্যান্ড ওই দ্বিতীয় স্টুডেন্টের যে মার্কটা আছে সেই মার্কটাকে আপনি আবার এখানে ডাটা এন্ট্রি করে নেবেন। তো তার জন্য কি করবেন, দিলাম আমি 63, হ্যাঁ এখানে 54, 76, 89 অ্যান্ড 72, এতটুকু দিলাম। তাহলে আমার সেকেন্ড ডাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ভাবে আপনার যতগুলি স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলির ডাটাগুলি আপনি এক এক করে সবটি সাজিয়ে তুলে নেবেন। সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে তুলে নিতে পারেন। তো তুলে নেওয়ার পরে আপনার কাজ কি, আপনার কাজ হলো এবার এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আপনি একটা বর্ডারে রূপান্তরিত করবেন। এবার আপনি এইটাকে বর্ডারে রূপান্তরিত করতে গেলে আপনাকে কি করতে হবে, তো এটাকে আপনি কি করবেন, ফার্স্ট টাইম সবটাকে সিলেক্ট করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করবেন। এটা সুবিধার জন্য আমি যদি এটাকে আরো কয়েকটা রেডি করে নিই, ধরুন জাস্ট আমি কয়েকটা রেডি করে নিলাম এখানে। তো
সরি, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে এটাকে আমি এখানে পেস্ট করে দিই। আমার আরো কয়েকটা আমি ডাটা পেয়ে গেলাম। তো আমি এর আগে ভিডিওতে দেখেছি সিরিয়াল নাম্বারটা কিভাবে তৈরি করবেন। তো জাস্ট আমি শর্টকাটে সেটাকে করে নিলাম। এবার ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, সবটি লেখাকে আমাকে সেন্টারে নিতে হবে। আমি যতটুক লেখা প্রয়োজন ততটুক লেখাকে আপনি সিলেক্ট করে নেবেন, বা আপনি যতটুক যে লেখাগুলি লিখেছেন সবটি লেখাকে আপনি কি করবেন, সেন্টার করে নেবেন। তো সেন্টার করার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট আপনি এখানে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এখানে আপনার এই যে অপশনটা আছে সেই অপশনটাতে চলে যাবেন, সেন্টারে ক্লিক করবেন। এই ফার্স্ট যে সেন্টারটা আছে সেই সেন্টারটা হলো আপনার এই যে টেবিলটা আছে, বক্সটা, এই বক্সটার আপ অ্যান্ড ডাউনের সেন্টার। আর এই যে সেন্টারটা আছে সেটা হলো এই যে বক্সটা আছে বক্সটা লেফট এন্ড রাইট এর সেন্টার। তো আমি চাইতেছি আপ এন্ড ডাউন এর সেন্টার এন্ড লেফট এন্ড রাইট এর সেন্টার, মানে টোটালি সেন্টারে থাকবে এটা। তো তার জন্য এটা তো আপনি সেন্টারে ক্লিক করবেন, এটা তো আপনি সেন্টারে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক ফরম্যাটের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু অটোমেটিক টেবিলে একদম সেন্টারে চলে এসেছে। এভাবে আপনারা কিন্তু সেন্টার করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার এই সবটা টেবিল এরিয়াকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে টেবিলটা আছে টেবিলটাকে আপনি বর্ডারগুলিকে শো করাবেন। তো বর্ডারগুলিকে শো করাতে গেলে আপনাকে কোথায় যেতে হবে, হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে যাওয়ার পরে আপনার এই যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। এটাকে বটম বর্ডার বলা হয়। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে কি টাইপের বর্ডার দরকার সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে অল বর্ডার ইউজ করতে চাই, তার জন্য আমি অল বর্ডার ইউজ করে নিলাম। দেখুন আপনার অটোমেটিক কিন্তু এটা অল বর্ডার হয়ে গেছে এবং এই লেখাগুলি মানে বর্ডারগুলি কিন্তু আপনার হাইলাইট হয়ে গেছে। তো এই হাইলাইট করার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, যতটুকু এরিয়া দরকার আপনার এই এরিয়াটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে এই বটম বর্ডারে চলে যাবেন, হোম মেনুর বটম বর্ডারে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি অল বর্ডার সিলেক্ট করতে পারেন, বা এখানে অনেক রকমের বর্ডার আছে। আমরা এক এক করে নেক্সট যে পার্টগুলি আসবে আমাদের ভিডিও, ওই পার্টগুলিতে আমরা বাকি যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আমরা অল বর্ডারটা নিয়ে আমরা কাজ করব। তো সেটা আমরা করে নিলাম। এবার আপনি যদি চান যে আপনার উপরে যে লেখাটা আছে, আপনি এই লেখাটা কি করবেন, আপনি লেখাটার একটা কালার দিবেন। তো কালার দিতে গেলে আপনি কি করতে হবে, আপনার এই যে অপশনটা আছে এই অপশনটাতে যান। হোমে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু একটা কালার অপশন আছে। তো আপনি এই কালার অপশনটা ফিল কালার অপশনটা চলে যান। যাওয়ার পরে আপনি এখান থেকে কি কালার ইউজ করবেন সেই কালারটাকে আপনি চুজ করে দেন। দেখুন আপনি কিন্তু এখানে কালারটা ইউজ করে দিলেন। পরের যে কাজটা আছে সেই পরের কাজটাতে আমরা চলে যাই। সেম ভাবে আবার এখানে যদি আমরা আরেকটা কালার ইউজ করি, তাহলে আমরা আরেকটা কালার ইউজ করতে পারি। এবার যদি আপনি চান যে আপনার এই যে হেডিংটা আছে হেডিংটাতে একটা কালার ইউজ করবেন, তাহলে সেম ভাবে আপনি এটাতে একটা কালার ইউজ করতে পারেন। জাস্ট আমি এই কালারটা ইউজ করলাম। আর এটার লেখার যে ফন্ট কালারটা আছে সেই ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে হোয়াইট করে দেবো। তো তার জন্য আমি কি করব, এই হোম মেনুতে আমার এই যে টেক্সট কালারটা আছে সেটাতে আমি চলে যাব। যাওয়ার পর এখান থেকে হোয়াইট করে দেবো। দেখুন আমার ফরম্যাটটা কিন্তু মোটামুটি একটা রেডি হয়ে গেছে। তো আপনি যদি চান যে এই যে স্কুল নেমটাকে একটু বড় রাখবেন, তারপর আপনি কি করতে পারেন, এই ঘরটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে সাইজটা আছে সাইজটাতে আপনি বড় করে নিতে পারেন। এই যে সেম ভাবে আপনি এই মার্কশিট কলারটাও যদি আপনি বড় করতে চান তাহলে আপনি একটু বড় করে নেবেন। জাস্ট আমি মার্কশিটটা দিলাম, দেওয়ার পরে একটা হাইফেন দিয়ে দিলাম 2024 মানে 2024 এর রেজাল্ট এটা। আমরা কি দেখবো, আজকে আমরা দেখবো যে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের যে সেলগুলি আছে এবং এই যে ফরম্যাটের যে মার্কগুলি আছে সেই মার্কগুলিকে কিভাবে হাইলাইট করা যায়। তো এখন আমরা হাইলাইট করব, কিভাবে হাইলাইট করব, এই যে আমার এখানে ইংলিশ আর এখানে যে এডুকেশন, ইংলিশ থেকে এডুকেশনের যে মার্কটা আছে সেই মার্কটাকে আমি সবটাকে সিলেক্ট করে নেব। সবটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে আমাদের এই যে হোম মেনুটা আছে হোম মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে এই যে একটা ফরম্যাটিং অপশন আছে সেই ফরম্যাটিং অপশনের যে সাইড অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসবে হাইলাইট। হাইলাইট নামে একটা অপশন চলে আসবে, সেই অপশনটাতে আমরা কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখানে গ্রেটার দেন যে অপশনটা আছে সেই গ্রেটার দেন অপশনটাতে আমরা ক্লিক করব। গ্রেটার দেন অপশনটাতে আমরা যখনই ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে একটা মেনু চলে আসবে। এবার হলো আমাদের গ্রেটার দেনের যে স্টাইলটা আছে, হ্যাঁ, নিউ ফরম্যাটিং এর যে রোলটা আছে সেটাতে আমরা কি করব, আমরা তো ফার্স্ট যে স্টাইলটা আছে সেই স্টাইলটার মধ্যে আমরা কি করব, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা স্কেল হিসাবে আমরা এখান থেকে কি নিতে পারি, 2 কালার এবং 3 কালার আমরা ইউজ করতে পারি, অথবা ডাটা বার ইউজ করতে পারি, অথবা আইকন সেট করতে পারি। এখানে
আমাদের মেন হলো গ্রেটার দেনের যে অপশনগুলি আছে, যেগুলি আমাদের একদম ছোট আছে, সেগুলিকে আমরা এখন আইডেন্টিফাই করব। এখানে আমাদের যে মার্কগুলি আছে, টোটাল মার্কগুলির মধ্যে যে মার্কগুলি মানে বা যে স্টুডেন্টের যে মার্কটা একদম লোয়েস্ট আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে 2 কালার নিতে পারি অথবা 3 কালার নিতে পারি। তো আমরা এখান থেকে 3 কালারটা ইউজ করলাম। 3 কালার ইউজ করার পরে এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম। এই জায়গাটা মধ্যে আমরা একটা চেঞ্জ করে দিলাম। এখানে এই যে পয়েন্টটা দেওয়া আছে, পয়েন্টটা মানে কত মার্ক আমি আইডেন্টিফাই করতে চাই। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের যে ফার্স্ট মার্ক ধরুন আপনার 30, তাহলে আমি যদি এখন 30 লিখি আইডেন্টিফাই, 30 এর নিচে যে মার্কগুলো আছে সেগুলোকে হাইলাইট করে দেবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে ওকে ক্লিক করতে হবে। যখন আমি ওকে ক্লিক করব তখন দেখো অটোমেটিক কি হয়েছে, দেখো অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। যে মার্কগুলি আমার 30 এর নিচে আছে ওই মার্কগুলি কিন্তু অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। যেমন এটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হয়েছে। একদম লোয়েস্ট মানে একদম লো কোয়ালিটির যে মার্কটা আছে বা একদম লো যে মার্কটা আছে সেই মার্কটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের সেটা হাইলাইট হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে কিন্তু সেটাকে আমরা রেড কালার করে নিতে পারি বা অন্য কোনো কালার আমরা চাইলে আমরা করে নিতে পারি। আর বাকি যেগুলি মানে আমার হাতের উপর আছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের গ্রিন হয়ে গেছে, এবং যেটি একটু বেশি আহ, আপনার মার্কটা একটু বেশি যেটা সেটার কালারটা দেখুন একটু আরো হাইলাইট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা এটাকে আইডেন্টিফাই করে নিতে পারি হাইলাইটের মাধ্যমে। তো এটা হলো একটা প্রসেস। আমরা সেকেন্ড প্রসেসটা দেখব। সেকেন্ড প্রসেসে আমরা সেম এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার কি করব, আমরা হাইলাইটে যাব। হাইলাইটে যাওয়ার পরে সেম ভাবে এখানে আবার লেস দেন অপশনটা আছে, তো আমরা এখানে কি করব, লেস দেন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেম ভাবে আমরা এখানে 3 কালার ইউজ করতে পারি অথবা 2 কালার ইউজ করতে পারি। তো আমরা 3 কালার যখনই ইউজ করব সেম ভাবে এখানে আমাদের আবার এখানে 50 দেওয়া আছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করে এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু সেম আবার ওই হাইলাইট গুলি চলে এসেছে, যেগুলি আমাদের 50 নিচে আছে সেইগুলো কিন্তু আমাদের হাইলাইট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে হাইলাইট করে নিতে পারি। তো তারপরে আমরা দেখি, তারপরে সেম ভাবে আমাদের কাজটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে আমরা এখানে আবার যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখানে টপ যে অপশনটা আছে সেই টপ বটমটাতে আমরা চলে যাব। টপ বটমটাতে আমরা চলে যাওয়ার পরে এবার আমাদের কাজ কি, এবার আমরা দেখব যে টপ 10 আইটেম মানে একদম মানে এই যে ধরুন এখানে 5,000 স্টুডেন্ট বা 20,000 স্টুডেন্ট বা ধরুন 400 স্টুডেন্ট 500 স্টুডেন্টের ডাটা আপনার সামনে আছে এবং সবার মার্ক আপনি সেট করা আছে। তো এবার আপনি কি করবেন, আপনি এবার চাইছেন যে এই যে 10 জন বা 20 জন বা 10,000 বা 5,000 যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্টদের থেকে টপ 10 কজন আছে বা টপ 10 এ মার্ক কতজন আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এখান থেকে এই সবটাকে সিলেক্ট করবেন। আমি আবার আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাচ্ছি। আপনি এই লেখা যতগুলি আপনার ডাটা থাকবে ডাটা মার্কগুলিকে আপনি সিলেক্ট করে নেবেন। ফার্স্ট টাইম সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে হোম মেনুতে ক্লিক করতে হবে। হোম মেনুতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এই যে ফরম্যাটিং যে অপশনটা আছে ফরম্যাটিং অপশনটাতে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে একটা অপশন আসবে টপ বটম। টপ বটমে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে টপ 10 আইটেম চান। তো যার জন্য আপনি কি করতে হবে, এখানে টপ 10 আইটেমে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেন বা এখান থেকে আপনি 2 কালার ইউজ করে নেন। করার পর আপনি এই কালারগুলিকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে আমি গ্রিন কালার দিলাম, এটাকে আমি দিলাম ধরুন আপনি একটা কালার ইয়েলো কালার দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমি কি করবো, এবার ওকে দিয়ে দেবো। যখন আমি এটাকে ওকে দেবো দেখুন অটোমেটিক কিন্তু আমার একদম হাইলাইট হয়ে গেছে যে কালারগুলি আমার টপ 10 এর মধ্যে আছে সেটা। দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তো এরকম ভাবে কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার কালারটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এক কাজ করেন রেড করে দেন। যদি আপনি রেড করেন তাহলে কি হয় দেখুন, এখানে যান টপ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আমি 2 ক্লিক করলাম। এখান থেকে আমি এটাকে 3 ক্লিক করলাম। এবার আমি এটাকে কি করব, এটাকে আমি রেড কালার করলাম। আর বাকি যেগুলো আছে এভাবে থাকবে, ওকে দিয়ে দিলাম। সরি আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, টপ 10 এ গেলাম। আবার এখান থেকে আমি 2 কালার ইউজ করলাম। এখান থেকে টোটালি আমি রেড কালার ইউজ করলাম এন্ড ওকে দিয়ে দিলাম। দেখো যে লেখা যে ফন্ট গুলি আমার কম আছে সেইগুলি কিন্তু আমার রেড হয়ে গেছে আর বাকি জিনিসগুলো কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে। তো
এইভাবে কিন্তু আমরা জিনিসটা করে নিতে পারি। তো এবার আবার কি করব, আমরা এখানে আবার চলে যাব, যাওয়ার পরে এবার আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমাদের এই যে অ্যাবাভ অ্যাবাভ অ্যাভারেজ, এখান থেকে যে বিষয়টা, যে অ্যাভারেজটা আমাদের বেশি আছে সেটাও আমরা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারি। তো এখানে জাস্ট আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দিয়ে দেবো। দেখুন অ্যাভারেজে যেগুলি বেশি আছে এগুলো কিন্তু অটোমেটিক কালারিং হয়ে গেছে। তো সেভাবে কিন্তু আমরা এটাকে কালার করে নিতে পারি এবং আমরা সেটাকে আইডেন্টিফাই করে নিতে পারি। তারপরে আমরা সিলেক্ট করার পর তারপরে এখানে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল যে অপশনটা আছে সেই টেবিলে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অনেকটি টেবিলের ডিজাইন চলে আসবে। তো আমরা যে টেবিলটাকে ডিজাইন করতে চাই সেই টেবিলটা কিন্তু আমরা ডিজাইন করে নিতে পারবো। তো আমরা কিন্তু এটাকে সবটাকে ডিজাইন করতে পারি। তো সবটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে ফরম্যাট হোম মেনুতে থাকবে, হোম মেনুতে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অনেক রকমের ডিজাইন আছে, আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা নিতে পারবো। তো আমরা সেটাকে কি করব, আমরা জাস্ট এখান থেকে একটা ডিজাইনে ক্লিক করব। যখন আমরা ডিজাইনটা ক্লিক করব এন্ড ওকে দেব, তখন দেখুন আমাদের ফরম্যাটটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই যে ফরম্যাটের যে বারটা আছে সেটা কিন্তু অটোমেটিক কালারিং হয়ে গেছে। তো আমরা যদি চাই সেটাকে চেঞ্জ করতে, তা অবশ্যই আমরা আবার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করব, আবার সিলেক্ট করে আবার কি করবো, এখানে টেবিল অপশনে চলে যাব। টেবিল থেকে এখান থেকে যে ডিজাইনগুলি আছে সেই ডিজাইনগুলিকে আমরা বেছে নিতে পারবো। ধরুন আমি যদি চাই এই ডিজাইনটা, তাহলে আমি এই ডিজাইনটা কিন্তু ইউজ করতে পারবো। তো এভাবে কিন্তু আমরা অটো ফিল করে নিতে পারি ডিজাইনটাকে। তো এই হলো আমার 2 নম্বর সেটিংটা। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা এখান থেকে সেলকে ডিজাইন করতে পারি। আমরা ধরো এই সেলটাকে আমার ডিজাইন দরকার, যে সেলটা ধরো আমার এই সেলটাকে ডিজাইন করতে হবে। তো তার জন্য আমি কি করবো, এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ডিজাইনটা চাই আমি এখান থেকে এই ডিজাইনটাকে নিতে পারবো। ধরুন আমি এই ডিজাইনটা এখান থেকে চাইছি যে আমার এই ডিজাইনটা হোক, তাহলে আমি কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবো। জাস্ট আমি ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু আমার সেলটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি এটাকে আরেকটা ডিজাইন চাই তাহলে আমি এখান থেকে আবার সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে এই কালারটাকে নিতে পারি। তো আমি যদি এখানে চাই এই সেলটাকে ডিজাইন করার জন্য, তো আবার সেম এখান থেকে সেল স্টাইলে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে এই স্টাইলটা কিন্তু নিতে পারি। এই যে, তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি এখান থেকে আবার সেলটাকে কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি কালারটা এই কালারটা নিয়ে নিলাম, তাহলে আমি কিন্তু এই কালারটা পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আমরা সেলগুলিকে ডিজাইন করতে পারি, এমন সেলের কালারগুলি আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে অটো ফিলে অপশনে গিয়ে। এক্সেলে শিখবো কিভাবে আমাদের নেমগুলিকে ফিল্টার ইউজ করা যায় এবং ফিল্টারের যে সুবিধাগুলি আছে সেই ফিল্টারের সুবিধাগুলি আমরা দেখব এবং ফিল্টার ইউজ করে আমরা কি কি সুবিধা পেতে পারি সেটাও আমরা আজকে এই ফিল্টারের মাধ্যমে দেখব। তো ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইম আমাকে এই সবটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে অপশনগুলির মধ্যে আমি ফিল্টার ইউজ করতে চাই সেই অপশনটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট টাইম। তো জাস্ট আমি সবটাকে সিলেক্ট করে নিলাম, এই যে ডাটাটা আছে ডাটাটাকে আমি সবটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে যে হোম মেনুটা আছে হোম মেনুতে আমাকে ক্লিক করতে হবে। হোম মেনুতে আমাকে ক্লিক করার পরে এবার আমাকে কি করতে হবে, হোম মেনুতে ক্লিক করার পরে ঠিক রাইট সাইডে এখানে একটা অপশন দেখতে পাবেন শর্ট এন্ড ফিল্টার। এই শর্ট এন্ড ফিল্টারের অপশনে ক্লিক করবেন। এই যে ফিল্টার যে অপশনটা আছে সেই ফিল্টার অপশনটাতে ক্লিক করবেন। যখন আপনি ফিল্টার অপশনটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এই যে অপশনগুলি এই অপশনটা কিন্তু চলে এসেছে। এই যে ফিল্টার অপশনটা কিন্তু আপনার সামনে অটোমেটিক চলে এসেছে। তো এটা কিন্তু একটা ভালো একটা সিস্টেম। যে ফিল্টারের সুবিধাটা কি, যখন আমরা কোনো অপশনে যখন একটা ফিল্টার অ্যাড করব তখন আমাদের ফিল্টারের যে সুবিধাটা কি, যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অপশনটা আছে অল সিলেক্ট বা সিলেক্ট অল, এই সিলেক্ট অল মানে কি সবার এখান থেকে আমি ডাটা শো করেছি। এখন দেখা যাচ্ছে যে আমি এখান থেকে কোনো ডাটা আমি সিলেক্ট করব না। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে বন্ধুরা আরেকটু আমি কন্ট্রোল জেড দিয়ে আপনাদেরকে প্রথম থেকে আবার দেখাচ্ছি। কি করবেন, আবার আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন এখানে হোমে যাওয়ার পরে এখানে শর্টস এন্ড ফিল্টার অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ফিল্টার সিলেক্ট করবেন। যখন আপনি ফিল্টার সিলেক্ট করবেন অটোমেটিক কিন্তু আপনার প্রত্যেকটা টেক্সটের মধ্যে কিন্তু অটোমেটিক ফিল্টার চলে আসবে। তো ফিল্টার চলে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে যে নেম যে অপশনটা আছে নেম অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রত্যেকটা নাম কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি চাইছেন যে কোনো একটা স্টুডেন্টের নাম বাদ দিয়ে আপনি ডাটাটা চেক করবেন, তো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অটোমেটিক কিন্তু এখান থেকে ডাটা একটা হাইড হয়ে গেছে। যখন আমি আবার ক্লিক করব অটোমেটিক শুভম নামের যে ডাটাটা ছিল সেই ডাটাটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে। যখন আমি ক্লিক করব শুভমের ডাটা কিন্তু এখানে নেই। যদি আমি এখানে কিষানের ডাটা না চাই তাহলে ওখানে কিষানের ডাটা যখন আমি তুলে দেবো
তখন কিন্তু এখানে কিষানের ডাটা কিন্তু নেই। তো এইভাবে কিন্তু আমাদের অপশনটা কিন্তু হাইড হয়ে যায়। যখন আমরা আবার ক্লিক করব, ক্লিক করার পরে যখন আমরা এগুলিতে আবার টিক মার্ক দেবো, অটোমেটিক কিন্তু ডাটা আমাদের আবার শো করবে। তো এই যে ফিল্টারের সুবিধাটা কিন্তু এটা আমরা নিতে পারি যে এখান থেকে আমরা যে ডাটাটা চাই সেই ডাটাটা, যদি আমি এখান থেকে সবটাকে ক্লিন করে শুধু জাস্ট বাবুলের ডাটা রাখতে চাই, তাহলে শুধু বাবুলের ডাটাটা কিন্তু শো করবে এখানে। তো এখান থেকে যদি আমি কারোর ডাটা দেখতে চাই, তাহলে অবশ্যই ধরুন বাবুল ডাটা তুলে যদি আমি দীপরাজ ডাটাটা সিলেক্ট করলাম, তাহলে দীপরাজে আমি ডাটাটা দেখতে পারবো। দীপরাজ কত 4 নম্বরে আছে এবং দীপরাজের সব ডিটেলস আমি দেখতে পারবো। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আমাদের ফিল্টার ইউজ করার পরে কিন্তু আমাদের এই সুবিধাটা আমরা পেয়ে যাই। তো ফিল্টারটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা ইউজ করার পরে আমাদের কাজের অনেকটাই সুবিধা হয়ে যায়। তো এই হলো আমাদের ফিল্টারে আরো কিছু সেটিংস আছে এবং সেই সেটিং গুলো আমরা এক এক করে দেখবো। তো আমরা কি করবো, সবটাকে আমরা সিলেক্ট করে নেব। সবটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমাদের এখানে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অপশনটা আছে, এখানে আমরা দেখব। যখন আমরা এই অপশনে ক্লিক করব তখন দেখা যাচ্ছে কি এখানে বি এর থেকে স্টার্ট হয়েছে, বি এর থেকে স্টার্ট হওয়ার পরে বি থেকে টি পর্যন্ত আমাদের হয়েছে। এবার যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে টি দিয়ে যে নামগুলি আছে সেগুলি থেকে স্টার্ট হয়েছে। তো এইভাবে আমরা কিন্তু এটা করতে পারি। আরেকটু এখানে আমাদের কি এখান থেকে আমরা চুজ করতে পারি। এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে সেটাকে মিলিয়ে নিচ্ছি আগে, কন্ট্রোল জেড। হুম। তারপরে এখান থেকে আমাদের সুবিধা কি, এখানে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে চুজ ওয়ান এন্ড ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখান থেকে কি দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে ইকুয়ালস। ইকুয়ালসে আমরা ক্লিক করব। ইকুয়ালসে যখন আমরা ক্লিক করব, ইকুয়ালে ক্লিক করার পরে এখান থেকে আমি কি চাই, যেমন এখান থেকে আমি দীপরাজের ডাটাটাকে চাই। তাহলে দীপরাজের ডাটা যখন ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক শুধু দীপরাজের ডাটাটা চলে এসেছে। তো যেটা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে যেহেতু আমার 4টা থেকে 5টা ডাটা এন্ট্রি করা আছে, তো তার জন্য আমার কিন্তু সবটা আমরা নাম দেখতে পারি। তো আমরা কেন ফিল্টার ইউজ করব? তো এবার দেখা যাচ্ছে আপনি যে ডাটাটা ক্রিয়েট করেছেন, ডাটাটার মধ্যে 10,000 স্টুডেন্টের ডাটা আছে, অথবা 20,000 স্টুডেন্টের ডাটা আছে, অথবা দেখা যাচ্ছে আপনার 100 জন স্টুডেন্টের ডাটা আছে। তো 100 জন স্টুডেন্টের ডাটা তো আপনি এভাবে খোঁজা সম্ভব না। তো আপনি কিন্তু ফিল্টারটা ইউজ করে কিন্তু আপনার যে নামটা বা যে স্টুডেন্টের ডাটাটা আপনি ভেরিফাই করতে চান, সে স্টুডেন্টের ডাটাটা কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। কিভাবে ভেরিফাই করতে পারবেন, আপনি জাস্ট এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই যে এখানে ইকুয়াল যে অপশনটা আছে, ইকুয়াল অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার স্টুডেন্টের নাম চলে আসবে। সেখান থেকে আপনি জাস্ট যে নামে স্টুডেন্টটাকে দেখতে চান সেটাতে আপনি ক্লিক করবেন। ধরুন আপনি কিষানে বা শুভমে ক্লিক করবেন। এখানে জাস্ট শুভম ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু শুভমের ডাটাটা চলে আসবে। দেখুন শুভমের ডাটাটা কিন্তু অলরেডি চলে এসেছে। শুভম কত নম্বর সিরিয়াল আছে এবং শুভমের নাম, বাবার নাম, ক্লাস, স্কুল নেম, প্রত্যেকটা মার্ক এন্ড রেজাল্ট সবকিছু কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা ফিল্টার ইউজ করে কিন্তু আমরা আমাদের কাজটাকে আরো সুবিধা করতে পারি। এই হলো আমাদের ফিল্টারের কাজ। আমরা এখান থেকে ফিল্টার ইউজ করে কিন্তু আমাদের এই কাজগুলি করে নিতে পারি। এর আগের যে ভিডিওগুলি দেখিয়েছিলাম কিভাবে ফর্মুলা ইউজ করতে হয়, কিভাবে ফিল্টার ইউজ করতে হয়, কিভাবে কিভাবে কালার করতে হয়, কিভাবে সেল কালার করতে হয়, কিভাবে টেবিলের ফরম্যাট চেঞ্জ করতে হয়, এসব ধরনের আমরা কাজ দেখেছি। তো আজকে আমাদের ফাইনাল যে কাজটা সেটা হলো কি, আমাদের কাজ এখন কমপ্লিট। তো আমরা আজকে কি করব সেটাতে আমরা শিখবো। এই আজকের ক্লাসে আমরা 8 নাম্বার ক্লাসে আমরা শিখবো যে আমাদের কাজটা কমপ্লিট, এবার সেটাকে আমরা প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার জন্য আমাদের কি কি করা দরকার বা কি সেটিং করা দরকার বা কিভাবে আমরা কাজটা করব সেটা কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখব। এই যে ফরম্যাটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে ফরম্যাটটা আমি রেডি করে রেখেছি, এই ফরম্যাটটাকে আমরা আজকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা সিলেক্ট করে নেব। এতটুকু সিলেক্ট করার পরে এবার এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রিন্ট সেটআপ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, এখান থেকে প্রিন্ট সেটআপটা আমাদের করে নিতে হবে। এখান থেকে আমি এটাকে ল্যান্ডস্কেপ রাখতে চাই, তো এখান থেকে অবশ্যই ওরিয়েন্টেড পেজটাকে আপনি কি সাইজে রাখতে চান, ল্যান্ডস্কেপ মোডে রাখতে চান, এবং সেটা আপনি ল্যান্ডস্কেপ রাখার পরে এখন মার্জিনটাতে আপনি ক্লিক করবেন। মার্জিনটা আপনি কতটুকু রাখতে চান, লেফট রাইট আপ ডাউন কতটুকু রাখতে চান সেটাতে আপনি চেক করে নেবেন। তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে অটোমেটিক আপনার প্রিন্টার যদি থাকে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। এটা হলো একটা প্রসেস। আপনি আরেকটা প্রসেস কি দেখতে পারেন, আরেকটা প্রসেস আপনি এখান থেকে কন্ট্রোল পি দিতে পারেন। কন্ট্রোল পি দিলাম, অটোমেটিক আমার সামনে কিন্তু পেজটা চলে এসেছে। তো এটাতে আমি কি করব, এখানে ওপেন দিস প্রিভিউ, ওপেন ইন প্রিভিউতে আমি ক্লিক করলাম। প্রিভিউ করার পরে এবার আমাকে সেটা দেখতে হবে। এটা কিন্তু আমার সবটা কিন্তু আসেনি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য সেটাকে আমার সেটআপ করতে হবে। সেটআপটা আমি কিভাবে করব, সেটআপটা করার জন্য আমাকে এখান থেকে এটাকে ক্লোজ করতে হবে।
ক্লোজ করার পরে এই যে এখানে একটা আপনি দেখেন লাইন পড়েছে, এই লাইনটার মধ্যে আমার সবটা কাজ আনতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে এই বারটাকে একটু ছোট করে দিতে হবে। যেটা যেটা আমার একটু ছোট করতে পারি সেটাকে আমি একটু ছোট করে দেবো। এবং এই যে ফাইল অপশনটা আছে, ফাইল অপশনে যাওয়ার পরে এখানে পেজ সেটআপে আমি যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এই যে মার্জিনটা আছে, লেফট এন্ড রাইটের যে মার্জিনটা আছে সেটাকে আমি 0.2 করব। এটাকেও সেম আমি 0.2 করে নেব। 0.2 0.2 করব, তারপর এখান থেকে আমি ওকে দেবো। ওকে দেওয়ার পরে দেখুন অটোমেটিক আমার যে এই যে লাইনটা বলেছিল সেই লাইনটা কিন্তু অলরেডি দূরে সরে গেছে। তো তারপর আমি কি করবো, কন্ট্রোল পি দেবো। পি দেওয়ার পরে কিন্তু আমি আবার এখান থেকে কি করব, এই অপশনটাতে ক্লিক করব, এখানে ওপেন ইন প্রিভিউ অপশনে ক্লিক করব। ওপেন প্রিভিউতে যখন ক্লিক করব দেখুন আমার সামনে কিন্তু সবটা ফরম্যাট কিন্তু চলে এসেছে। এবার আমার কাজ কি, এবার জাস্ট আমি এখান থেকে এটাকে প্রিন্ট করে দেবো। যখন আমি এটাতে প্রিন্টে ক্লিক করব অটোমেটিক কিন্তু সেই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আমাদের পেজটাকে সেট আপ করে নিতে হবে। পেজটা সেট আপ করে নেওয়ার পরেই কিন্তু আমার এখানে এই যে প্রিন্ট অপশনটা আছে সেটা কিন্তু হবে, না হলে কিন্তু আমার এই একটা পেজের মধ্যে কিন্তু সবটা প্রিন্ট হবে না। তো সবসময় মনে রাখবেন যে এক্সেলে যখন আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করার আগে আপনি পেজ সেটআপটাকে প্রিভিউ করে দেখে নেবেন এবং কোনো প্রবলেম থাকলে এটাকে সেটআপ করে নেবেন। সেটআপ করে তারপরে প্রিন্ট দিবেন, না হলে কিন্তু আপনার পেজগুলি নষ্ট হবে। আপনি সঠিকভাবে কিন্তু সেটা আহ, নির্দিষ্ট পেজের মধ্যে বা সঠিকভাবে আপনার পেজের মধ্যে কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন না। তো তার জন্য আপনারা করার জন্য কি করতে হবে, আপনাদের ফার্স্ট টাইম পেজটাকে প্রিভিউ করে আপনারা চেক করে নেবেন, তারপর আপনারা প্রিন্ট দিবেন। তো আমি প্রিন্টের প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা শর্টকাটে কিন্তু কন্ট্রোল পি ধরে চাপ দিয়ে আপনারা সেটাকে প্রিন্ট করতে পারেন। যখন আপনারা কন্ট্রোল পি দিবেন, পি দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কিন্তু অটোমেটিক আপনার প্রিন্টারে অটোমেটিক যত সেটিংস আছে সেটিং গুলো কিন্তু চলে আসবে। চলে আসার পরে এখন শো ডিটেলসে ক্লিক করবেন। শো ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে সব ফিচার্স গুলো আপনি দেখতে পাবেন। যেমন এই A4 সাইজ, এখান থেকে আপনি A4 সাইজ সিলেক্ট করলেন, এখান থেকে এক্সেল ক্লিক করলেন। এবার এখান থেকে আপনার সব ফিচার্স গুলো আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে প্রিন্ট দিবেন। তো আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন আপনারা একটু দেখে নেবেন, যেহেতু আমি ম্যাকবুকে কাজ করছি তার জন্য ম্যাকবুকের সেটিং গুলো একটু অন্যরকম, তার জন্য আপনারা একটু জাস্ট একটু ম্যানেজ করে নেবেন। প্রিন্টের কোনো সমস্যা নেই, জাস্ট কন্ট্রোল যে কোনো সিস্টেমে আপনি কন্ট্রোল পি দিবেন অটোমেটিক প্রিন্টার অপশন চলে আসবে। তো আপনি জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার অপশন নিয়ে সেটা যার যার প্রিন্টার অনুযায়ী আপনার সেট আপটা করে নেবেন। এক একটা প্রিন্টারের সেটিং এক এক রকম, তো আপনারা জাস্ট একটু দেখে প্রিন্টারটা একটু সেট আপ করে নেবেন। তবে ওয়াটারমার্ক ক্রিয়েট করা যায় এক্সেলের মধ্যে, তো সেটাই আমরা শিখবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক ক্রিয়েট করে দেখিয়েছি এবং মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক সেট করতে হয় সেটাও আমরা দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এক্সেলের মধ্যে কিভাবে ওয়াটারমার্ক সেট করা যায়। তো আজকের এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। তো আজকে আর কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের ক্লাসটা হলো কিভাবে আমরা ওয়াটারমার্ক ক্রিয়েট করব এক্সেলের মধ্যে। তো যখনই আমরা কোনো ওয়াটারমার্ক ক্রিয়েট করব তো তার জন্য আমাদের চলে যেতে হবে ইনসেট। যখন আমরা ইনসেটে চলে যাব, ইনসেটে চলে যাওয়ার পরে কিন্তু আমরা সে ওয়াটারমার্কের অপশনটা পাবো। তো আমরা কি করব, আমরা সাধারণত যে ওয়াটারমার্ক ক্রিয়েট করব মাইক্রোসফট ওয়ার্ডে, বা আমরা যদি ওল্ড ভার্সনের সফটওয়্যার ইউজ করে থাকি তাহলে আমাদের কি হবে, আমরা ওয়াটারমার্কের যে অপশনটা আছে, হেডার এন্ড ফুটারের যে অপশনটা আছে সেটা ইজিলি আমরা দেখতে পারবো। যদি আমরা আপডেট ভার্সনের কোনো সফটওয়্যার ইউজ করি তাহলে কিন্তু সেটা আমরা ইনসেটে যাওয়ার পরে আমরা এখানে যে একটা ট্যাক্স নামে যে অপশনটা আছে সেই ট্যাক্স নামের অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে হেডার এন্ড ফুটার নামে যে অপশনটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো জাস্ট আমরা এখানে এই হেডার এন্ড ফুটার অপশনে যাব। যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা হেডারের একটা অপশন চলে আসবে। চলে আসার পরে আমরা কি করব, আজকে যে হেডার এন্ড ফুটারের যে অপশনটা আছে সেটা আমরা, বা ওয়াটারমার্কের যে অপশনটা আছে সেটা আমরা একটা পিকচার দিয়ে আজকে দেখাবো। আমরা নেক্সট ভিডিওতে আমরা আবার ট্যাক্স ইউজ করে সেই জিনিসটাকে আমরা দেখাবো। তো আজকে আমরা পিকচার দিয়ে সে ওয়াটারমার্কটাকে আমরা দেখাবো। তো এখানে কি করবো, আমরা এই যে মাঝখানে যে ঘরটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে পিকচার অপশনটা আছে পিকচার অপশনে আমরা ক্লিক করব। যখন আমরা পিকচার অপশনে ক্লিক করব তখন আমাদের এখান থেকে যেকোনো একটা পিকচারকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, যে পিকচারটাকে আমি
ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই, বা আমার চ্যানেলের লোগো হতে পারে, বা আমার কোনো সংস্থার লোগো হতে পারে, যে কোনো একটা লোগো আমরা ওয়াটারমার্ক করে নেব। তো আমার যেহেতু এটা ম্যাকবুক, তো আমার একটু এখান থেকে পিকচার খুবই কম আছে আমার এটার মধ্যে। তো আমি জাস্ট একটা পিকচার খুঁজে নিচ্ছি। জাস্ট আমি আমার এই কার্টুন চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে জাস্ট ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পরে আমি যদি একটু নিচে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার এই লোগোটা আমি দেখতে পাই। তো আমি একটু ছোট করে নিই এটা।